লাইফের প্রথম ট্রেন ভ্রমণ যে এত আনন্দের আগে কখনো জানতাম না। কক্সবাজার স্টেশনে নামার পর আমরা অটোতে করে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। আমরা যে হোটেলটাতে উঠেছিলাম এটা হচ্ছে সেই হোটেলের রিসিপশনের ভিডিও। আমরা হোটেল আগে থেকে বুকিং দেওয়ার কারণে আমাদের হোটেল ম্যানেজে কোনো ঝামেলা পোহাতে হয়নি। হোটেলটাতে এসে আমার অনেক বেশ ভালো লেগেছে। এদিকে আমার ছেলেও অনেক হাসি খুশি দৌড়াদৌড়ি করতেছিল। কি আর বলবো, দুঃখের কথা, আমি ভিডিও করার আগেই আমার মা বোন রুমের ভিতরে ঢুকে গিয়েছে। আমরা 3 বেডের একটা এসি রুম নিয়েছিলাম। রুমটিতে ছিল 2 সিটের একটা সোফা, টিভি, ছোট ড্রেসিং টেবিল, ছোট ওয়ার্ড্রোব, একটা বাথ অ্যাটাচড, একটা বেলকনি, টিভি, আরও অনেক। অবশেষে চাঁদের গাড়িটা নিয়েই ফেললাম। না, টাকা দিয়ে কিনিনি, ভাড়াতে নিয়ে নিলাম। ড্রাইভার ভাইয়ের সঙ্গে ভাড়া মিটিয়ে সারাদিনের জন্য চাঁদের গাড়িটা ভাড়া করা হলো। উনি আমাদের সারাদিন যেখানে যা কিছু আছে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। আশেপাশে যত সব শুধু চাঁদের গাড়ি। এইদিকে আমার ছেলে তো চাঁদের গাড়িতে ওঠার পর অনেক খুশি। টেকনাফ এসে বাবা ছেলে সমুদ্রের মাঝে দৌড়াদৌড়ি করতেছে। এইখানে সারি সারি অনেক ডিঙ্গি নৌকা রাখা আছে, আর এইদিকে জেলেরা তাদের জাল গোছাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশটা। ইনানি সি বিচে এসে আমার ছোট বোনের নাম লিখতে মন চাইছে। এখানে নাম লেখালেখির পর্ব চলতেছে। ইনানি সি বিচ থেকে হিমছড়িতে যাবার পথে আমরা অনেক জ্যামে পড়েছিলাম। আর এই জ্যামের সময় দেখলাম অনেক ছোট ছোট বাচ্চা পলাশ ফুলের মালা বিক্রি করতেছে, তাই জন্য ওটা ভিডিও করে নিলাম। আমরা হিমছড়িতে একদম পাহাড়ের উপরে উঠে গেলাম এবং এখান থেকে সমুদ্রটা ভিডিও করে নিলাম, কারণ হিমছড়ির উপরে থেকে সমুদ্র দেখতে যে এত সুন্দর যা বলার বাইরে। সমুদ্রের পানিতে পা ভিজাভিজির পর্ব চলতেছে। আরেকটা কথা বলার মনেই ছিল না, আমরা যখন টেকনাফে এসেছিলাম, টেকনাফে এসে জায়ানের বাবা ছাগলকে খাওয়াচ্ছিল। সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা 2 বোন সমুদ্রের পাড়ে এসে হাত ধরাধরি করে হাঁটতেছিলাম। এইদিকে আমাদের মা আমাদের জন্য ভীষণ রাগারাগি করতেছিল। এদিকে জায়ানের বাবা বলতেছে আমার 2 বউ কোথায় ঘোরাঘুরি করে।